ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। এখনো সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ সূত্রে খবর, তার তৃতীয় ডায়ালিসিস নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি এনসেফালোপ্যাথি কাটাতে তৈরি হবে গাইডলাইন। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, বেলভিউ সূত্রে কি জানা যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে? সৌমিত্র চট্টোপাধ্যায় এখনো সংকটজনক রয়েছেন, ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন এবং তার এনসেফালোপ্যাথির যে সমস্যা সেটা এখনো রয়েছে এবং সেটা যথেষ্ট সংকটজনক পরিস্থিতিতেই রয়েছেন বলে চিকিৎসকরা গতকাল জানিয়েছেন। তারা যেটা আজকে চেষ্টা করছেন, মিলিত হয়ে নেফ্রোলজিস্টরা মিলিত হয়েছেন, তারা অ্যাসেস করার চেষ্টা করছেন যে আজকে তাকে ডায়ালিসিস দেওয়ার প্রয়োজন আছে কি না সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন। এর পাশাপাশি তারা যেটা বলছেন যে দীর্ঘদিন আইসিইউতে আছেন তিনি এবং কোভিড রিলেটেড যে এনসেফালোপ্যাথি ওনার হয়েছে, অর্থাৎ মস্তিষ্কে যে সমস্যা হয়েছে, স্নায়ুর যে সমস্যা হয়েছে, সেটা কাটতে সময় লাগছে এবং সেটা কতদিনে কাটবে সেটা তারাও বুঝে উঠতে পারছেন না। তবে তারা যেটা বলছেন যে দীর্ঘদিন আইসিইউতে থাকার ফলে তার এনসেফালোপ্যাথি থেকে মুক্ত করার যে চ্যালেঞ্জ সেটা ক্রমশ বাড়ছে এবং চিকিৎসকরা এই বিষয়ে আজকে মনোনিবেশ করে একটা চিকিৎসা প্রণালী তৈরি করার চেষ্টা করবেন যাতে তাকে ভেন্টিলেটর মুক্ত করা যায় দ্রুত এবং একই সঙ্গে এই এনসেফালোপ্যাথি কাটিয়ে তাকে আইসিইউ মুক্ত করা যায় এবং পুরো বিষয়টা তাদের কাছে চ্যালেঞ্জটা অনেকটাই বেড়ে গেছে বলে তারা জানিয়েছেন। তবে তারা যেটা আশা প্রকাশ করছেন যে গত 48 ঘন্টায় তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, উন্নতি অবশ্যই হয়েছে, কারণ তার কিডনি যে সমস্যা ছিল সেটা অনেকটাই উন্নতি হয়েছে। এর পাশাপাশি তার প্লেটলেটের পরিমাণ স্বাভাবিক আছে, শরীরে যে ইনফেকশনের সম্ভাবনাগুলো ছিল যেগুলো তারা চিহ্নিত করেছিলেন সেটাও অনেকটা নিয়ন্ত্রিত আছে এবং সেই বিষয়গুলো দেখেই তারা আজকে মিলিত হচ্ছেন এবং নেফ্রোলজিস্টরা মিলিত হয়েছেন সব বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে তার এনসেফালোপ্যাথির সমস্যা তাদেরকে চিন্তিত রাখছে, এটা তারা স্বীকার করছেন। মধুবন্তী, ধন্যবাদ ঝিলম।